জানি তো সেই আজকে আপনারা নবীকে সন্তান বইলা গালি দেওয়া হয়, মুহাম্মদকে জানি বইলা গালি দেওয়া হয়। এই জন্য আল্লাহ সাহেব সংসারে আমার করতে গালিয়ে কাফের, এই যারা কাফের বলবে না তারাও কাফের। সংসারে আমি চাই নবী পরে নবী নাই। এই জন্য যতটুকু আলোচনা করলাম সর্বপ্রথম আমি দুবার ইসলামকে আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والذاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم تودكم في أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله على آله وصحبه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া। এই দয়াময় আল্লাহ আপনাকে আমাকে তোমার মাহফিলে সর্বপ্রথম আসা এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুফতি মাহফিলের প্রধান অতিথি জনাব হযরত মাওলানা মাহমুদুল হুসাইন আলিউল্লাহ বরগুনা 1 আসন এমপি মহোদয়, আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা বরগুনাবাসী একজন ইসলামিক মাইন্ডের জন্য এমপি পেয়েছি। এটা আমাদের অনেক সৌভাগ্য, নাকি চেয়েও পাই। আরো অন্যান্য ওলামায়ে কেরাম উপস্থিত থাকে যে মূল্যবান নসিহত পেশ করবেন। যাই হোক, আমি বেশি ভূমিকায় যাব না, শুরুতে একটি কোরআনের আয়াত তেলাওয়াত করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ তাআলা বলেন, হে বান্দারা তোমরা বেশি পরিমাণ আমি আল্লাহকে জিকির করো। সুবহানাল্লাহ। আজকে চলতে সবসময় আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কানাত লাকুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ইমানের পর উত্তম আমল করবে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। আপনার মানব নবী যখন মেরাজে গেলেন, মেরাজ থেকে আসিয়া সুসংবাদ নিয়ে আসলেন। একের পর এক কতজন সাহাবা নবীকে প্রশ্ন করতে চলেন, নবী আপনি তো আল্লাহর সাথে সাক্ষাৎ করে আসলেন, আমাদের জন্য কি সুসংবাদ নিয়ে আসলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিলাল কি এমন আমল করেছে যে মানুষের বিলাল মাটির জমিনে আসতেছে আর সে আওয়াজ পাওয়া যাইতেছে। সুবহানাল্লাহ।
হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা দু চোখের পানি ছাড়িয়ে বলতেছে পয়গম্বর, আমি ছিলাম জাহান্নামের আসামি একমাত্র আপনার স্পর্শ পাওয়ার কারণে আল্লাহ তাআলা আমাকে শুধু সাহায্য হিসেবে কবুল করে নাই, যত সাহাবা জান্নাতে টিকিট পাওয়া প্রাপ্ত হয়েছে আমার নাম দৌড়াচ্ছে, বলেন সুবহানাল্লাহ। কে বিলাল যে গোসল করতে গেল নবীকে আলাদা টুপি সুন্নাত হাদিয়া মুহাব্বত করিয়া টুপিটাও গোসল করার সময় দাঁড়িয়ে উজু করে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, নবীর আদর্শের পরদাম ওই মদিনায় নবীকে জীবনে কোনদিন দেখে নাই। অস্ফুরণে আল্লাহ তাআলা নবীজির মুহাব্বতের কারণে শুনছে নবীজি উহুদের ময়দানে রক্ত ঝরাইছে, দাল্লা শহীদ হয়েছে, একটা করে 25টা ডাল ফলাইয়া গেছে নবীর মুহাব্বতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আকাশের পোশাক তার জন্য রাখিয়া গেলেন। আপনি আগে তো সেই নবীর উম্মত, আজকে আপনার মায়ের নবীকে সন্তান কইরা গালি দেওয়া হয়, মুহাম্মদকে জাতি কইরা গালি দেওয়া হয়। এই জন্য আল্লাহ সাহেব সংসারে আমার করতে গালিয়া কাফের, এই যে যারা কাফের বলবে না তারাও কাফের। সংসারে আইন চাই, নবীর পরে নবী নাই। এই জন্য যতটা আলোচনা করলাম সর্বপ্রথম আমি দুবার ইসলামকে আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।